দাউদকান্দি উপজেলার নইয়ার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শনিবার ১১টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিদ্যালয় মাঠে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে পরীক্ষার্থীদের বিদায় জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন। এদেশের মানুষকে অত্যাচার নির্যাতিত হতে হয়েছে, কেবলমাত্র আমার বাবার নামে এই বিদ্যালয় হওয়ার কারণেই এটিকে এমপিওভুক্ত করা হয় নাই। আর কি তো অন্য কোনো কারণ নেই, অন্য কোনো কারণ নাই। এখানের বিদ্যালয়ের প্রতিষ্ঠানের এই যে বিল্ডিং এবং অন্যান্য অবকাঠামো এনাফ যে একটা বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর এমপিওভুক্ত করার জন্য। আজকে আমি আবারও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেবকে নতুনভাবে এই নবম এবং দশম শ্রেণীর এমপিওভুক্তিকরণের আবেদন করার জন্য অনুরোধ করছি এবং আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি খুব দ্রুততার সাথে নবম এবং দশম শ্রেণী এমপিওভুক্ত হবে শিক্ষকবৃন্দ। PF5 এর সরাসরি এমন অবস্থা মনে হচ্ছিল যে এই ৫৪ বছর ইতিহাসে এত ভালো মানের শিক্ষা ব্যবস্থা আর বিগত সময় আসে নাই। আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম ২০২৪-এর ৫ই আগস্টের পূর্বে যে এসএসসি এইচএসসি রেজাল্ট লিখেছি, অনেক জায়গায় 100%, 98%, 90% শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার, ২০০-২৫০ GPA 5। কিন্তু ৫ই আগস্টের পরে যে এসএসসি এইচএসসি পরীক্ষা হলো, রেজাল্ট অত্যন্ত শোচনীয় রেজাল্ট। তাহলে এমনও একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমার কাছে আছে, রেকর্ড আছে, যে 92% পাস করেছে ৫ই আগস্ট ২০২৪-এর পূর্বে, আর ৫ই আগস্ট ২০২৪-এর পরে রেজাল্ট গিয়ে দাঁড়িয়েছে ২৮%। তার মানে কি ৫ তারিখের পূর্বের ব্যাচ অত্যন্ত মেধাবী ছিল, অত্যন্ত ব্রিলিয়ান্ট ছিল, যে 92% পাস করেছে, পরের ব্যাচে এতই দুর্বল ছাত্রছাত্রী যে মাত্র 28% পাস করেছে। এটা কি সম্ভব? তাহলে এর মধ্যে একটা ঘাপলা আছে, একটা কিন্তু আছে, এবং সেটা হচ্ছে গত ১৭ বছরের এই কলঙ্কিত অধ্যায় নকল করে পাস করা। আপনাদের হয়তো শুনতে খারাপ লাগতে পারে, বাট এটাই বাস্তবতা। যারা এখানে শিক্ষক বৃন্দরা রয়েছেন, যারা খাতা দেখতেন, শিক্ষা পড়তে বলে দিত, খাতার মধ্যে কি লেখা আছে দেখা দরকার নাই, শুধু ভরাট লেখা হলে টিক চিহ্ন মার্ক দিয়ে দেন, কারণ পৃথিবীকে দেখাইতে হবে যে তাদের সরকারের আমলে সবচেয়ে ভালো রেজাল্ট হয়। নকল করার প্রবণতা ছিল, অত্যন্ত লজ্জাজনক। একবারে সরকার থেকে বলে দিত শিক্ষকদেরকে যে একটু দেখা টাকার সুযোগ দেন, কথাবার্তা বলার সুযোগ দেন, এত কঠোর হইয়েন না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা টেস্ট কেস হিসাবে পরীক্ষায় অত্যন্ত কঠোরতা ব্যবস্থা করার কারণে যারা সঠিকভাবে পড়ালেখা করে নাই তারা পাস করে নাই। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান। আপনি আসবেন, আর এই বিদ্যালয়টা আগামী দিন আপনার চোখ দিয়ে দেখতে চাই আমরা। আগামী দিন যে উন্নতি, যে সমস্যা সমাধান, এই স্কুলের সার্বিক যে চিত্র দেখা যাবে, সেই চিত্রটা হবে আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর খন্দকার মারুফ সাহেবের মাধ্যমে। ওনার দৃষ্টি দিয়ে আমরা এই স্কুলটা দেখতে চাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভুইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক SM মিজানুর রহমান পাপ্পু, দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়াল সহ আরো অনেকেই। আপনাদেরকে সাহস নিয়ে ভালোভাবে নকল মুক্তভাবে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তাহলে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আপনারা ভালো রেজাল্ট করে এদেশের স্বনামধন্য ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। ওনার প্ল্যানের মধ্যে আছে দাউদকান্দিতে খেলার মাঠ করা, দাউদকান্দির প্রতিটি স্কুলকে পাকাকরণ করা, বিদ্যুতায়ন করা, গ্যাস দেওয়া,
এই প্ল্যানগুলা ওনার মধ্যে আছে। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজকে আমরা আপনাদেরকে সাময়িক বিদায় দিতে এসেছি। আপনারা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে এই দাউদকান্দিতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজ সহ আরও অনেক নামি দামি যে কলেজ আছে বাংলাদেশের মধ্যে, আপনারা সে কলেজে ভর্তি হবেন। আপনারা সেখানে পড়াশোনা করে আজকে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ওনাকে অনুসরণ করে আপনারা নিজেরাও ডক্টরেট ডিগ্রি নিয়ে এই বাংলাদেশের সেবা করবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে পড়ো, এই পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেন নাই, উনি পড়ানোরও ব্যবস্থা করেছেন। তাই এই উচ্চ প্রতিষ্ঠানগুলোকে যিনি গাইড করছেন এবং যিনি সর্বদা শ্রম দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব, আমরা ছাত্রছাত্রীদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি এবং আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আপনাদের উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে যাবেন, সেজন্য বিদায়। আমরা আশা করি আপনারা এখান থেকে ভালো রেজাল্ট করে উচ্চশিক্ষার জন্য নিজেকে শিক্ষিত করে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা ভালো প্রতিষ্ঠানে যাবেন সেই আশা রেখে এবং আপনাদের জন্য দোয়া রেখে আপনাদেরকে বিদায় দিচ্ছি। তোমরা যখন পরীক্ষা দিতে আসবে কিছু প্রোটিনযুক্ত খাবার খেয়ে আসবে। আমরা অতীত থেকে জেনে এসেছি যে ডিম নাকি নাম্বারের ক্ষেত্রে এটা প্রবলেম করে। যদি তোমরা ডিম খাও নাম্বারও নাকি ডিম পাওয়া যাবে, এটা ভুল একটা ধারণা। এই দক্ষিণাঞ্চলে স্যারের নামে এই প্রতিষ্ঠানটি করেছেন। এই প্রতিষ্ঠানটি বিগত দিনে সুনামের সহিত রেজাল্ট করে আসছেন। আমরা আশা করব এই প্রতিষ্ঠানটাকে এমপিভুক্ত করা। এটা দক্ষিণাঞ্চলের মধ্যে অত্যন্ত ঐতিহ্যবাহী একটা স্কুল। সেই ঐতিহ্যবাহী স্কুল থাকা সত্ত্বেও এখানে লেখাপড়ার মান অত্যন্ত ভালো, আমাদের রেজাল্ট ভালো, খেলাধুলায় ভালো, খেলাধুলায় বারবারই পুরো বাংলাদেশের চ্যাম্পিয়ন হচ্ছে বিভিন্ন কাবাডিতে বিভিন্ন পর্যায়ে যায়। কিন্তু সেই অনুপাতে এই স্কুলের কোনো উন্নয়ন নাই, আমাদের কারো নজর নাই। আমি ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইকে বলবো দাউদকান্দির ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ এবং ইলেটগঞ্জের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের মতো আমাদের এই স্কুলটাকে আপনি নজর দিবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ আলাউদ্দিন। বক্তারা বক্তব্যকালে পরীক্ষার্থীদের জীবনের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষেপে নিষ্ঠা, একাগ্রতা ও অধ্যবসায়ের সঙ্গে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। নৈতিক মূল্যবোধ শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি। নৈয়ার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় খেলাধুলা, রাজনৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও জাতীয় চেতনা বিকাশের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এক অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত দক্ষ পরিচালনা পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি শিক্ষাঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক আল কাশমি। আমরা আজকে খাস করে দোয়া করে যাব, আল্লাহ যেন সারা দেশে স্কুলের একটা সুনাম আল্লাহ যেন বৃদ্ধি করে দেয়, আগের সুনাম থেকে আল্লাহ যেন আরো সুনাম বৃদ্ধি করে দেয়, বলুন আমিন। দোয়া ও মোনাজাতে কবরবাসী ও সকলের সুস্থতা কামনা এবং পরীক্ষার্থীদের সুন্দর ও সফলভাবে উত্তীর্ণ হতে পারে সে বিষয়ে প্রার্থনা করা হয়। আল্লাহ পাক জীবনের সমস্ত গুণাগুলি নিয়ে তোমার শাহী দরবারে এই মিলাদ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। তোমার শাহী দরবারে আমরা গুনাহগার ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।